আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ অ্যান্ড প্রোফাইল। কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন দিনে আরেকটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন। এখন আমি আজকে রান্না করব আলু ছিমি দিয়ে ডিম। তাহলে আসুন আমরা রান্নাটা করে ফেলি। এখানে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন একটু এটাকে ভালো করে একটু পানি দিয়ে নেই। হলুদ মরিচের গ্রানটা যখন চলে যাবে তখন হচ্ছে আমরা এটার ভিতরে চিনি আর আলুটা ছেড়ে দিব। হলুদ মরিচের গ্রানটা থেকে গেলে তখন খাবার খেতে ভালো লাগে না, তখন একটু ওই গ্রানটা লাগে। ভালো করে কষাবো, যত কষাবো ততই হচ্ছে রান্নাটা খুব ভালো লাগে। লবণ দিইনি, আমরা একটু পরিমাণ মতো লবণটা দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর হচ্ছে চিনি। আমি চিনিটা ঢিপে রেখে দিয়েছিলাম আর আলুগুলো নিয়েছি ছোট ছোট গোল আলুগুলো। এরকম ছোট ছোট গোল আলু দিয়ে ডিম, গরুর মাংস, মুরগির মাংস খেতে খুব ভালো লাগে। ভালো করে একটু বোনা বোনা করছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর লাগছে। এরকম করে আলু দিয়ে খাবার খেতে কে কে পছন্দ করো একটু কমেন্টসে জানাবে কিন্তু। এরকম আলু দিয়ে কাচ্চি, তারপর হচ্ছে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর আমাদের পুরান ঢাকার ঐতিহ্যই হচ্ছে বিরিয়ানি, কিন্তু আমি একটু বিরিয়ানি খুব কম পছন্দ করি। আমার কাছে বিরিয়ানিটা ভালো লাগে না এত, কিন্তু আমার হাজবেন্ড, আমার মেয়েরা বিরিয়ানি খুব পছন্দ করে। তোমরা যদি কেউ পুরান ঢাকায় আসো তাহলে অবশ্যই পুরান ঢাকার বিরিয়ানি টেস্ট করে যাবে। পুরান ঢাকার বিরিয়ানি খুব মজা। এখন এটাতে আমি একটু জল দিয়ে দিব। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। আজকে আমি একটু ঝোল ঝোল করে ডিমটা রান্না করব। খুব ভালো লাগে অনেক দিন পর একটু ঝোল ঝোল করে রান্না করব। কালকে রুই মাছ রান্না করেছিলাম। কালকে বেঁচে যাওয়া রুই মাছ আছে। তারপরে হচ্ছে ডিম হচ্ছে কালকে মগজ করেছিলাম, ওগুলোও আছে। দেখতেই পাচ্ছেন টক 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 হচ্ছে। এটার ভিতরে দিয়ে দিব এখন একটু টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। এখন টমেটো দিন। টমেটো হচ্ছে 20 টাকা কেজি করে বিক্রি করছে ডেকে ডেকে, ঠিক আছে? এটার জন্য হচ্ছে সব তরকারিতেই সবাই টমেটো খাবেন, টমেটোর চাটনি খাবেন। শরীরের জন্য টমেটোটা খুবই উপকারী। আর এখানে আমার ডিম রেডি হয়ে গিয়েছে, ছুলে সুন্দর করে ফেলেছি। এখন আলুটা একটু গললে ডিমগুলা ছেড়ে দিব। আলুটা গলে নেই, গললেই ডিমগুলো ছেড়ে দিব। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে আমাকে জানাবেন। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না নিয়ে হাজির হয়ে যাব। আমার রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি রান্নাটাই চুজ করে নিয়েছি।
আমি অনেক ধরনের রান্না পারি, কিন্তু আইলস্বামীর জন্য রান্নাগুলো আর কি করি না। ঠিক আছে, আপনারা কে কোন রেসিপিটা দেখতে চান বা কে কোন রেসিপিটা ভালো লাগে আমার সাথে একটু শেয়ার করবেন। আরও অনেক আপুরা আছে যারা রান্নার ভিডিও করে, আমি তাদেরকেও শুভকামনা বলছি, এবং নতুন যারা আছে, যারা নতুন পেজ খুলে কাজ করছে, তাদেরকেও আমি শুভকামনা জানাচ্ছি এবং ভালোবাসা দিচ্ছি। আসলাম একটু ঘরে, দেখেন ঘরের কি অবস্থা। মেয়েরা দেখছেন দুষ্টুমি করতেছে কি। এই ঘর গুছাও, দেখেছেন কাজের কথা বললে কি করে, কেমন দুষ্ট। কাজের ফাঁকে ফাঁকে আবার একটু মেয়েদেরকেও দেখতে হয়, ঘরও গোছাতে হয়। মেয়েদের জীবনটাই আসলে কেমন জানি, সব একা হাতে সামাল দিতে হয়। সবাই বলে আছি আছি আছি, কিন্তু আসলে কি আছে? না। যাই হোক, এই দেখেন আমার আলুটা হয়ে আসতেছে, আরেকটু হবে। আমি নতুনদের জন্য বলবো, একটু ধৈর্য নিয়ে কাজ করো, তোমরা সাফল্য হবেই। এখন দেখেন আমি ডিমগুলা ছেড়ে দিচ্ছি। ডিমগুলা দেখতে কি সুন্দর লাগছে। আমি অনেকজন ডিমগুলা ভেজে নেয়, আমি ভেজে খেতে ভালো লাগে না আমার, তাই আমি এভাবেই দেই। আমি ডিম ভাজি না। দেখতেই পাচ্ছেন গোল গোল আলু, চিনি আর ডিম দিয়েছি, কত সুন্দর না লাগছে। এখন হতে থাকুক, আজকে এখানেই রাখলাম। তাহলে আপনারা ভালো থাকবেন, আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।